প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান। আর কেহানায় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সমস্ত প্রশংসা কার? নামাজের মধ্যে শুরুতেই আমরা তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রব। এখানে রব আছে না নাই? কবরের মধ্যেও জিজ্ঞেস করবে আমার রব। আমরা যখন সেজদায় যাই, সেজদায় যাও বলি সুবহান রাব্বিয়াল আলা। রুকুতে গেলাম সুবহান রাব্বিয়াল আযীম। রুকু হতে সোজা হয়ে দাঁড়াইলাম, সেখানেও রবের আলোচনা, রব্বানা লাকাল হামদ। দাঁড়ায় রবের আলোচনা, বসে রবের আলোচনা, সেজদায় যাও রবের আলোচনা। 5 ওয়াক্ত নামাজে ফরজ 17 রাকাত সহ সুন্নাত বিতির নফলের ভিতরে প্রত্যেক নামাজে বারবার রবের আলোচনা করার বরকতে আল্লাহর হাবিব বলেন, উম্মত তোমাকে যখন কবরের মধ্যে ফেরেশতাদের প্রশ্ন করা হবে, ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, আল্লাহ তোমার জবান দিয়ে সহজ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরে যদি কেউ ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে না পারে, সে জবাব দিবে হা হা লা আদরি, আমি কিছুই তো জানি না। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবে জাহান্নামের একটা দরওয়াজা খুলে দেওয়া হোক। জাহান্নামের আলো বাতাস আসতে থাকবে, জাহান্নামের স্বাদ তাকে কামড়াইতে থাকবে, জাহান্নামের পোশাক তাকে পরায় দিবে, জাহান্নাম থেকে সাপ আসবে, তাকে কামড়াইতে থাকবে। সাপে কাটবে রে গুজো মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে।